বন্ধুরা আগামীকাল দুই দল মুখোমুখি হতে চলেছে এক জয়ের লড়াই। একদিকে দিল্লি ক্যাপিটালস আর অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এই লড়াই শুধু দুটি দলের মধ্যে নয়, এটাতে হতে চলেছে দুই তারকারা মুখোমুখি। একটি যুদ্ধ যা নির্ধারিত করে দিতে পারে পুরো ম্যাচের ভাগ্য। আজ আমরা সেই মহারণের খুঁটিনাটি বিশ্লেষণ করব। তাহলে বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিও শেষে তোমাদের জন্য একটা টুইস্ট অপেক্ষা করে আছে। কালকের দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডার্স এর যে ম্যাচটি হতে চলেছে সেটি হতে চলেছে খুবই রোমাঞ্চকর, কারণ এখানে অনেক প্লেয়ারই কালকে মুখোমুখি হতে চলেছে তার পুরনো দলের। যাদের পুরনো দলের কামজোরি জানে, তাদের কি ঠিকঠাক শক্তি সেটাও জানে। অর্থাৎ দুই দলই নামতে চলেছে একটা আলাদা স্ট্যামিনা নিয়ে কালকের ম্যাচে। আর কালকের ম্যাচে যে কি ব্যাটেল গুলি দেখাতে চলেছে, সব থেকে বড় যে কি ব্যাটেলটা দেখা যাবে সেটা হলো মিচেল স্টার্ক বনাম গোটা কেকেআর টিম। হ্যাঁ বন্ধুরা, যে মিচেল স্টার্ক আগের বছর আইপিএল এ কেকেআর দলের হয়ে খেলেছিল এবং কেকেআর কে চ্যাম্পিয়ন করার ভিতরে একটা বড় ভূমিকা পালন করেছিল, সেই মিচেল স্টার্কই খেলবে তাদের প্রতিবন্ধকতা করে। খেলবে সে দিল্লি ক্যাপিটালস এর দিক থেকে। আর সেই জন্যই দেখা যেতে চলেছে মিচেল স্টার্ক বনাম কেকেআর দলের একটা বড়সড় দ্বন্দ্ব। আর বন্ধুরা এই যে ব্যাটেল, সেই ব্যাটেল থেকে কিভাবে আটকাবে কেকেআর দল সেটা অবশ্যই তারা কালকে তৈরি করে নিয়ে নামবে প্ল্যান, যাতে মিচেল স্টার্ক থামানো যায়। কারণ মিচেল স্টার্কের কামজোরিও জানা আছে আমাদের কেকেআর দলের। 2 নম্বর যে কি ব্যাটেলটা দেখা যেতে চলেছে সেটা হলো জ্যাক ফ্রেজার মেকার বা বনাম হর্ষিত রানা। হ্যাঁ বন্ধুরা, যেখানে জ্যাক একটা দুর্দান্ত পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে, বিশাল বড়সড় শট মারার ক্ষমতা রাখছে, সেখানে হর্ষিত রানার পক্ষে একটা বড়সড় চ্যালেঞ্জ এই জ্যাককে প্রথমেই আউট করে ডাগ আউটে পাঠানো। আর বন্ধুরা এছাড়াও যে কি ব্যাটেলগুলি কালকে হতে চলেছে সেটা হলো বরুণ চক্রবর্তী বনাম ফ্যাফ ডুপ্লেসি। যদিও ফ্যাফ ডুপ্লেসি মোটামুটি ভাবে স্পিনকে ভালোই খেলে, কিন্তু কালকে আমাদের ফিরকি কিং বরুণ চক্রবর্তীর কাছে বিশাল একটা চ্যালেঞ্জ, ওপেনিং জুটিকে ভাঙা। অর্থাৎ ওপেনিং করতে আসা ফ্যাফ ডুপ্লেসিকে প্রথম ওভারেই ডাগ আউটে ফিরানো বরুণ চক্রবর্তীর কাছে একটা বড়সড় চ্যালেঞ্জ। আর পরবর্তীতে যে কি ব্যাটেলটা দেখা যাবে সেটা হলো কেএল রাহুল বনাম অ্যান্ড্রু নটিজে। হ্যাঁ বন্ধুরা, যেখানে অ্যান্ড্রু নকিয়া কেএল রাহুলকে সহজেই চাইবেন ডাগ আউটে ফেরাতে। অর্থাৎ এই কি ব্যাটেলগুলি হতে চলেছে কালকের ম্যাচে, এবং কালকের ম্যাচটা হতে চলেছে খুবই রোমাঞ্চকর। আর যে সব থেকে বড় টুইস্টার কথা তোমাদেরকে বললাম শেষে বলবো, সেটা হলো কুলদীপ যাদব বনাম গোটা কেকেআর টিম ম্যানেজমেন্টের ব্যাটেল। হ্যাঁ বন্ধুরা, যে কুলদীপ যাদব কেকেআর দলের হয়ে খেলা স্টার্ট করেছিল, সেই কুলদীপ যাদবই আর দিল্লির দলে। সেই কেকেআর দলে না থাকার রাগ তো একটা থাকবেই কুলদীপ যাদবের, আর সেই রাগেরই বহিঃপ্রকাশ ঘটতে চলেছে কালকের ম্যাচে, যেখানে কুলদীপ যাদব চাইবে মোটামুটি 5-6টা উইকেট নিয়ে কেকেআর দলের টিম ম্যানেজমেন্টকে পুরো চুপ করাতে। আর কেকেআর টিম ম্যানেজমেন্ট তো আশা করি সেটার জন্য পুরোপুরি ভাবে প্রস্তুত থাকবে, যাতে কুলদীপ যাদব মিচেল স্টার্ক এভাবে সহজেই আয়ত্ত করা যায়, যাতে তারা কেকেআর দলের উপর কোনো প্রভাবই না বিস্তার করতে পারে। তাহলে বন্ধুরা তোমাদের কি মনে হচ্ছে, কালকের এই কি ব্যাটেলগুলোর উপর জোর দিয়ে কালকের ম্যাচটা হতে চলেছে কি খুবই রোমাঞ্চকর, নাকি আর 5টা সাধারণ ম্যাচের মতনই হবে কালকের কেকেআর বনাম দিল্লি ক্যাপিটালস এর ম্যাচ? এ বিষয়ে তোমার কি মত অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, এবং তুমি যদি একজন চ্যানেলের নতুন ভিউয়ার্স হও অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের কমিউনিটিতে যোগ হয়ে যাবে, যেখানে আমরা কেকেআর রিলেটেড এবং ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। আর বন্ধুরা তোমরা যদি একজন কেকেআর এর ডাই হার্ট ফ্যান হয়ে থাকো এবং 2025 আইপিএল দুর্দান্ত ভাবে কামব্যাক করে প্লে অফসের জায়গা করে নিতে দেখতে চাও, অবশ্যই মন থেকে ভিডিওটি করে দাও একটি লাইক, এবং কমেন্টে লিখে দাও কেকেআর জিতছে পরবর্তী ম্যাচগুলো। তাহলে বন্ধুরা আজকে এই বন্ধুই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় কেকেআর।